নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো গ্রামীণ এলাকার যে ট্রেড লাইসেন্স সেটা কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ আবেদন পদ্ধতি আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওর প্রথমে বলে রাখি, এটা কিন্তু আমি গ্রামীণ অঞ্চলের জন্য দেখাচ্ছি। যারা রুরাল এরিয়ায় বসবাস করেন, গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাদের জন্য তারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি, যখন আপনারা আবেদন করতে বসবেন, এইরকম একটা রেকর্ড এবং আধার কার্ড, মানে কাস্টমার যে অ্যাড্রেসে বা যেখানে দোকান করেছে বা যেখানে বিজনেস রান করছে সেখানকার রেকর্ড এবং আধার কার্ড, ব্যবসা যার নামে রয়েছে তার নামের আধার কার্ডটা আপনার লাগবে। অনেক সময় দেখা যায় বন্ধুরা, যে জায়গায় আপনি ব্যবসা করছেন বা যে জায়গায় উনি ব্যবসা করছেন দোকানদার, তার কোনো রেকর্ড নেই, ওই জায়গার কোনো রেকর্ড নেই। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এটা তো অ্যাকচুয়ালি আমি দেখেছি ভেরিফিকেশন হয় না, তো আপনি ওই মৌজার অন্য কোনো দাগ নাম্বার দিয়ে আপনি এটা করতে পারেন। তো চলুন শুরু করি। এখানে দেখুন আমি একটা রেকর্ড এবং আধার কার্ডের পিডিএফ ফাইল বানিয়েছি। পিডিএফ ফাইল কিন্তু 200 কেবির মধ্যে থাকতে হবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা গুগল ক্রোম বা আপনার যে কোনো ব্রাউজারে শিল্পসাথী wb.gov.in এই পোর্টালে চলে যাবেন। গেলে আপনার কিন্তু একটা রেজিস্টার্ড অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো চলুন আমি আমার পোর্টালটাতে লগ ইন করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিল্পসাথী পোর্টালের যে আমার ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমি এসে গেছি। তো এইবার আপনি কি করবেন, এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অল সার্ভিসেস। এই অল সার্ভিসেস বলে যে অপশনটা রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এই ডিপার্টমেন্টের যতগুলো অপশন রয়েছে, যত রকমের কাজ হয় সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনাকে এখানে কি করতে হবে, সার্চ বাই ডিপার্টমেন্ট যে অপশনটা রয়েছে ওই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটু ধীরে ধীরে আপনি নিচের দিকে আসবেন। এখানে একটা জিনিস দেখতে পাবেন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD, এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবেন, ওই ডিপার্টমেন্টের আন্ডারে যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সার্ভিস নেম ট্রেড লাইসেন্স। ঠিক আছে, তো এখানে আপনারা ট্রেড লাইসেন্সটা বানাবেন। তো তার জন্য কি করতে হবে, বাম দিকে দেখতে পাচ্ছেন একটা টিক করার অপশন রয়েছে একটা ঘরের মধ্যে। তো এটা কিন্তু টিক করবেন, করে ক্রিয়েট সিএএফ এইখানে কিন্তু ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন একটা ক্যাফ নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে। তারপর আপনাকে এই আবেদন পদ্ধতিটা শুরু করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজনেস রেফারেন্স আইডি নাম্বার, যেটা ক্যাপ নাম্বার, সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। তো এবার আপনাকে একটু আস্তে করে নিচের দিকে যদি আসেন, দেখতে পাবেন এখানে কতগুলো স্টেপ রয়েছে। অ্যাপ্লিকেশন সেভ, তারপরে রয়েছে ফিজ পেড, তারপরে অ্যাপ্লাইড, তারপরে অ্যাপ্রুভড বা কমপ্লিটেড। এই চারটে স্টেপের মাধ্যমে কিন্তু এটা হবে। তো এবার কি করব, এখানে দেখুন ডান দিকে একটা অ্যাপ্লাই অনলাইন একটা বাটন রয়েছে, তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে সম্পূর্ণ ফর্মটা খুলে আসবে। তো এবার একটু আপনারা মন দিয়ে দেখুন, যারা কোনোদিন ট্রেড লাইসেন্স আপনার করেননি বা নতুন ট্রেড লাইসেন্স কিভাবে করবেন সেটা শিখছেন, তাদেরকে বলে রাখি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন। এবং হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাও অন করে দেবেন, কারণ আমি এইরকম ভিডিও সবসময় আনতে থাকি। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এখানে আমি ডিস্ট্রিক্টের ঘরে গেলে আপনি কি করবেন, ডিস্ট্রিক্টটা দেবেন। তো বন্ধুরা সবার প্রথম বলে রাখি, এইখানে যেটা ভরছেন সেটা কিন্তু আপনার বিজনেস এরিয়া হতে হবে, মানে আপনার যে বিজনেস করছেন যে জায়গায়, সেই জায়গার তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, দেখা গেল আপনি এক জায়গায় বাড়ি আপনার, আপনি অন্য জেলায় অন্য জায়গায় গিয়ে অন্য ব্লকে বা অন্য গ্রাম পঞ্চায়েতে ব্যবসা করেন। তো সেক্ষেত্রে ফার্স্ট যে অপশনগুলো কিন্তু আমরা ফিল আপ করছি সেটা কিন্তু আপনার বিজনেস এরিয়া হতে হবে, মানে বিজনেসের ডিটেলস সেইগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, এরপর আপনি ব্লক দেবেন। তো আপনার যেটা হবে আপনি সেটা দেবেন। এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারপর ওই ব্লকের আন্ডারে আপনি যেখানে ব্যবসা করছেন তার গ্রাম পঞ্চায়েতের নাম কি, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনাকে এখানে চুজ করে দিতে হবে। তো আমিও চুজ করে দিলাম। এবার দেখুন নেম অফ ট্রেড। নেম অফ ট্রেড মানে ব্যবসার নাম। আপনি যে বিজনেস করছেন বা আপনার যে দোকান রয়েছে, যতটা নাম রয়েছে সেই দোকানের নামটা এখানে দেবেন। যে আপনি যদি নিজে চান যে আপনার নিজের নামই ব্যবসাটা রাখবেন বা আপনার ব্যবসার নাম আপনার নাম সেম হবে, তাহলে আপনি এখানে সোজা আপনার নামটা লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে সিলেক্ট ট্রেড টাইপ। তো এই জায়গাটা বলে রাখি, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখুন। এখানে আপনার ব্যবসাটা কি ধরনের, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভুল চুজ করলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা যখন কোনো জায়গায় আপনি ব্যবহার করবেন, সেখানে কিন্তু আপনার ফাইল, ধরুন লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেগুলো রিজেক্ট হতে পারে। তো এই জন্য ট্রেড টাইপটা একটু ঠিক করে দেবেন। তো এখানে দেখুন কতগুলো অপশন রয়েছে, অনেক অপশন রয়েছে, হাজারো অপশন আছে। আপনি যদি দেখেন আপনার শেষ হবে না, স্ক্রল করে চলেই যাবেন, আপনার শেষ হবে না। তো সোজা এইসব না করে আপনি যেটা সার্চ করতে চান, এখানে উপরে কিন্তু একটা সার্চ করার জায়গা রয়েছে। ঠিক আছে, তো আমি দেখে দিই, দেখুন সার্চ এখানে আইকন রয়েছে। তো এখানে যখনই ক্লিক করবেন, আমি যেটা বানাবো এই মুহূর্তে বা যেটা বানাচ্ছি এই মুহূর্তে, এটা হচ্ছে গ্রোসারি, এটা মুদিখানা দোকান। তো সেটার জন্য আমরা এখানে কি লিখবো, গ্রোসারি। দেখুন যখনই আমি গ্রোসারি লিখছি, এখানে গ্রোসারির যতগুলো অপশন রয়েছে তো চলে এসছে।
আপনি এখান থেকে আপনার জন্য যেগুলো সুটেবল বা আপনার ব্যবসার জন্য যেগুলো সুটেবল আপনি সেগুলো এখানে চুজ করবেন। ঠিক আছে, এখানে দেখুন আমি কিন্তু অনলি গ্রোসারিটা দেবো। তারপর আপনি চাইলে এখানে গ্রোসারি অ্যান্ড এএমপি সেল অফ এগ, এএমপি সেল অফ রাইস, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি এই দুটোই কিন্তু চুজ করলাম আমার ক্ষেত্রে, আমি যেহেতু এটা একটা মুদিখানা দোকানের বানাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমি পুরো পদ্ধতিটা আমি মানে পুরো ফিল আপটা আমি দেখাচ্ছি না আপনাকে, আমি ডিটেলসটা এক এক করে বলে দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। তো এই জায়গাটা দেখুন অ্যাড্রেস টাইপ, আপনি যেখানে ব্যবসা করছেন সেখানকার গ্রামের নাম, সংসদের নাম, পাড়া, পাড়া বলতে আপনি ওই মার্কেটটার নাম দিতে পারেন, অথবা আপনি যেখানে বিজনেস করেন সেখানকার যে কোনো মানুষের একটা পদবি দিয়ে পাড়া যে কোনো কিছু একটা লিখতে পারেন। এগুলো নিয়ে অত ভেরিফিকেশন হয় না, শুধু ডাটাগুলো ঠিকঠাক থাকলে চলবে। এরপর যেখানে ব্যবসা করছেন তার পোস্ট অফিস। বন্ধুরা এটা কিন্তু বলে রাখি, যেটা ফিল আপ করছেন এখনো আমরা যেগুলো ফিল আপ করছি এটা কিন্তু আপনার ব্যবসার তথ্য দেওয়া হচ্ছে, আপনার ব্যক্তিগত তথ্য নয়। তো আপনার বাড়ি যেখানে, আপনি যদি সেখানেই ব্যবসা করেন তাহলে কোনো প্রবলেম নেই, দুটো সেম হবে। কিন্তু দেখা গেলো আপনার বাড়ি, ধরুন আমি সাপোজ বলছি আপনার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আপনি ব্যবসা করছেন কলকাতায়, তো যেখানে ব্যবসা করছেন তো কলকাতার ওখানকার কোন গ্রাম পঞ্চায়েত কোন এলাকার, তো সেই হিসাবে ফিল আপটা করতে হবে। তো এইবার দেখুন এখানে যে ডিটেলসটা রয়েছে এটা কিন্তু যেখানে আপনি ব্যবসা করছেন। তারপর এগুলো পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, এগুলো মৌজা, জেল নম্বর, হ্যাঁ যেটা বলছিলাম আপনি যেখানে ব্যবসা করছেন ওখানকার যদি রেকর্ড থাকে খুব ভালো হয় বা দলিল। ঠিক আছে, তো সেটা ধরে আপনার জেল নাম্বার দেবেন, দাগ নম্বর এবং খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো দেওয়ার পর এইবার কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস গুলো এখানে আসবে। ঠিক আছে, তো মানে যার নামে ব্যবসা, ব্যবসার মালিক যিনি, ঠিক আছে, যার আধার কার্ড আপলোড করবেন তার ডিটেলস গুলো কিন্তু এখানে দিতে হবে। নাম দেবেন, বাবার নাম দেবেন, আইডেন্টি প্রুফে আধার ডিটেলস দিয়ে দেবেন, কারণ আধারটা সবসময় অ্যাভেলেবল থাকে। আইডেন্টি কার্ড নাম্বার বলতে এই আধারের নাম্বারটা এখানে বসাতে হবে। ওনার টাইপটা একটু দেখুন, আপনি যদি ব্যবসা আপনার ব্যক্তিগত ব্যবসা হয়, ঠিক আছে, তাহলে আপনি এখানে পার্সোনাল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপর আপনি যদি সাপোজ জয়েন্টে ব্যবসা করছেন, দু তিনজন মিলে শেয়ারে বিজনেস করছেন, তো জয়েন্ট করতে পারেন। ঠিক আছে, আমি প্রেফার করবো আপনাদের পার্সোনাল গুলোই ম্যাক্সিমাম আপনার ক্ষেত্রে হবে, তো পার্সোনালটাই দেবেন। এবার ক্যাটাগরিটা দেখুন, এখানে আপনি জিপি সিটিজেন করে দেবেন, কারণ গ্রাম পঞ্চায়েত এলাকার যে সাধারণ মানুষ তাদের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন জিপি সিটিজেন করবেন। এরপর ওনার মোবাইল নাম্বার দেবেন, যিনি মালিক তার মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপর দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, মানে এইখানে যার নামে হচ্ছে ব্যবসাটা তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা কি সেম এই দোকানের যে অ্যাড্রেসের সাথে বা ব্যবসার অ্যাড্রেসের সাথে, যদি সেম হয় তাহলে এখানে টিক করবেন। অটোমেটিক এখানে যেটা ফিল আপ করেছিলেন সেটা কিন্তু এই ঘরগুলোতে চলে আসবে। ঠিক আছে, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে তার ঠিকানা মানে তার আধার কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে ফিল আপ করে দেবেন, আর কিচ্ছু না, বা সিম্পল এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন বাউন্ডারি ডিটেলস। বাউন্ডারি ডিটেলসটা বলি, এটা এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার না, আপনি যেখানে ব্যবসা করছেন তার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি রয়েছে সেইগুলো সিম্পল সাধারণ ভাষা ইংরেজিতে লিখে দিবেন। সাপোজ পূর্ব দিকে একটা রাস্তা গেছে, ওই দোকান বা ওই ব্যবসা যেখানে করছে তার পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে, তো এখানে আপনি রোড লিখে দেবেন। পশ্চিমে ধরুন কারো বাড়ি আছে, পার্সোনাল বাড়ি রয়েছে, সেখানে হাউস লিখে দেবেন। সাপোজ পিছনে আপনার ক্ষেত রয়েছে, জমি রয়েছে, সেক্ষেত্রে ল্যান্ড করবেন। এগুলো সাধারণ জিনিস, আশা করি বুঝতে পেরেছেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি রয়েছে যেখানে ব্যবসা করছেন সেগুলো লিখবেন। এইবার যেটা মেন ভাইটাল জিনিস, যেখানে এসে সবাই কিন্তু একটু গুলিয়ে ফেলে বা চিন্তিত হয়ে পড়ে, এটা কোনো এমন ক্রিটিক্যাল ব্যাপার না। সাধারণত বন্ধুরা বলে রাখি, আমরা গ্রামীণ এলাকায় যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো প্রায় এই যে নন পেইং প্রফেশনাল ট্যাক্স এটাই দিয়েই সবাই বানায়। কারণ বিশেষত গ্রামেগঞ্জে ট্রেড লাইসেন্সটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয়। কেউ বিদ্যুৎ কানেকশন নেবে তার দোকানের জন্য, তার ব্যবসার জন্য, সেক্ষেত্রে ব্যবহার করে, অথবা লোন ফোনের জন্য ব্যবহার করে। তো সেক্ষেত্রে আপনি এখানে নন পেইং প্রফেশনাল ট্যাক্স দেবেন, এটা আপনার 150 টাকা মাত্র খরচ হবে। এখানে দেখুন ফিজ ফর 3 ইয়ার্স, এটা মানে এই নয় যে এই টাকাটা আপনার 3 বছরের জন্য হচ্ছে। আমি দেখেছি প্রত্যেক বছর কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হয়, এই না যে এখানে 150 টাকা 3 বছরের জন্য আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 150 টাকা কিন্তু আপনাকে আবার পরের বছর পেমেন্ট করতে হবে। সেটা কিভাবে করতে হয় আমি একটা আলাদা ভিডিও বানাবো, রেনুয়াল কিভাবে করতে হয়। তো এবার চলুন আরেকটা যেটা আমরা ব্যবহার করি, পেইং প্রফেশনাল ট্যাক্স। এটা যারা একটু বড় ধরনের ব্যবসায়ী, যাদের ট্যাক্স ফাইল আছে, যারা ট্যাক্স দেন, তারা কিন্তু এইটা করে 750 টাকার, যেটা এটা করে। আর সাধারণত যেগুলো 90% ক্ষেত্রে দেখা যায় নন পেইং প্রফেশনাল ট্যাক্স 150 টাকার, এটাই কিন্তু সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, তো সবকিছু এরকম ফিল আপ করে দেওয়ার পর আপনি কিন্তু সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এর পরের স্টেপে বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু আপনাকে আধার কার্ড এবং রেকর্ডটা আপলোড করতে হবে। আধার কার্ডটা 200 কেবির মধ্যে, রেকর্ডটা 512 কেবির মধ্যে, দুটো কিন্তু পিডিএফ ফাইল হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আধারটা দিয়ে দেবেন, দিয়ে আপলোড বাটনে ক্লিক করবেন। যতক্ষণ আপলোড হচ্ছে এখানে একটা গ্রিন সাইন আসবে, দেখুন গ্রিন হয়ে চলে এসেছে, এর মানে আপলোড হয়ে গেছে। এবার কিন্তু আপনাদেরকে রেকর্ডটা আপলোড করতে হবে, রেকর্ড দিলাম, দিয়ে আপলোড বাটনে ক্লিক করলাম।
এবার দেখুন এখানে ওই রকম গ্রিন কালার হয়ে যখনই আসবে তখন বুঝবেন এটা আপলোড হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা সম্পূর্ণ কিন্তু প্রিভিউটা আপনি চলে এসছে, আপনি যা যা করেছেন এতক্ষণ সব ডিটেলস গুলো কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো এরপর আপনাদেরকে বাম দিয়ে দেখুন একটা কনসেন্ট দিতে হবে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে আপনাকে টিক করে দিতে হবে। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন এই ফাইলটা কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট করা হবে এবং আপনাকে পেমেন্টটা চাওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পরের স্টেপে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সেভ হয়ে গেছে, এরপর ফিজ পেড বাকি রয়েছে, অ্যাপ্লাইড বাকি রয়েছে এবং অ্যাপ্রুভ করা বাকি রয়েছে। এবার কিন্তু আপনার কিন্তু এখানে কোনো পেমেন্টের অপশন দেখতে পাবেন না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো পেমেন্টের অপশন নেই। আপনাকে কি করতে হবে, এখানে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর বন্ধুরা এখানে যে ক্যাপ নাম্বারটা আমরা জেনারেট করেছিলাম তার এগেনস্টে দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আমাদের করা হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন অ্যাকশনের ঘরে একটা পে নাও বাটন এসছে, তার মানে এবার কিন্তু আমাদেরকে পেমেন্টটা করতে হবে। আর 4টে স্টেপের মধ্যে একটাই হয়েছে, এরপরে ফিজ পেড বাকি রয়েছে। তো এখানে পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করলে আপনাকে কিন্তু পেমেন্ট করতে বলা হবে। পরের স্টেপে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিয়ে কিন্তু পেমেন্টের অ্যামাউন্টটা দেখানো হচ্ছে এবং প্রসিড ফর পেমেন্ট বলা হচ্ছে। তো এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। আমি প্রেফার করবো আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করবেন, তাতে পেমেন্টটা স্মুথ হবে। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ওই ক্যাপ নাম্বারের এগেনস্টে কারেন্ট স্ট্যাটাস দেখুন সবগুলো আমাদের গ্রিন হয়ে কমপ্লিটেড হয়ে গেছে। এর মানে আপনার সার্টিফিকেটটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। সার্টিফিকেটটা জেনারেট হওয়ার পর কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আবার সেই রকম আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন ডান দিকে দেখুন অ্যাকশনের ঘরে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন চলে এসেছে। যেই ক্যাপ নাম্বার আমরা জেনারেট করেছিলাম সে তার এগেনস্টে কিন্তু সার্টিফিকেট চলে এসেছে। এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনার কাছে ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আর একবার পরের পেজে নিয়ে আসবে, সমস্ত তথ্যগুলো দেখানো হবে। এখানে ডাউনলোড সার্টিফিকেটে একটা ব্যাচ রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কিন্তু নতুন ট্যাবে আপনার যে সার্টিফিকেটটা, আপনার যে ট্রেড লাইসেন্সটা সেটা কিন্তু এখানে শো করানো হবে। এবার আপনি এখান থেকে সোজা একটা পেমেন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কিভাবে গ্রামীণ এলাকার জন্য একটা ট্রেড লাইসেন্স আবেদন করবেন এবং খুব সহজে এটা আপনি খুব অল্প টাইমের মধ্যে করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন, কিছু বলার থাকলে নিচে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেল যদি প্রথমবারের জন্য দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ আমি এইরকম ভিডিও সবসময় আনতে থাকি। ধন্যবাদ।